আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে পিরোজপুর সদর উপজেলায় প্রতিষ্ঠিত কদমতলী ইউনিয়নের এক পাই জুসখোলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সামনে আমি অবস্থান করছি। আজ পহেলা জুলাই মাসের 1 তারিখ, জুন মাসের। গত 3 দিন আগে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় রেমালে এই বিদ্যালয়ের ক্লাসরুমগুলো কাদা পেরিতে ভাঙচুর অবস্থায় আছে। বিদ্যালয়ের বারান্দা কাদামাক্ত। পরবর্তী রুমে যাচ্ছি। ক্লাস নেওয়ার অনুপযোগী অবস্থা। প্রতিটা দেয়াল, স্কুলের ফ্রেম এই অবস্থায় আছে। কার্যমুক্ত ক্লাস নেওয়ার উপযোগী নয়। পিরোজপুর উপজেলায় সদর উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবথেকে অবহেলিত, সকলের দৃষ্টির বাইরে এই প্রতিষ্ঠানটি। সকলে আশ্বাস দেয় বিদ্যালয়টি সুন্দরভাবে সংস্কার করা হবে, বিদ্যালয়ের 4 তলা একটি ভবন হবে। কিন্তু প্রতিবার আমরা এই কন্ট্রাক্টরের কাছে যোগাযোগ রাখি, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি। তারা বলে যে বরাদ্দ যে টাকা সেই টাকার মধ্যে এটা সম্ভব নয়, তাই বরাদ্দ বাড়লে হবে। এবার প্রতি বছর বারবার একবার কন্ট্রাক্টররা পায়, সেই তারা আবার সরি বলে বাদ দিয়ে দেয়। এই প্রতিটা রুম আমরা ঘুরে দেখছি। আসলে এরকম ভাঙাচুরা অবস্থায় আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কি না আপনাদের নজরে জানি না। এই বিদ্যালয় থেকে এবছরও 70% পাস করেছে। বিদ্যালয় বালিকা বিদ্যালয় বলে গ্রামে। আসলেই সকলে অবহেলা দেখে, বুঝি না। সকল কর্মকর্তাদের আকর্ষণের জন্য আমার এই ভিডিওটি করা। প্রতিটা রুমের এই হচ্ছে বিদ্যালয়ের চিত্র। ক্লাস নেওয়ার অনুপযোগী, অর্থাৎ মাটি যাকে বলে গ্রাম ভাষা উদরাই উঠছে, এখনও ক্লাস নেওয়ার উপযোগী নয়। পরবর্তী আরেকটি রুমে যাচ্ছি আমরা, আরেকটি ক্লাসরুমে। এই ক্লাসরুমের অবস্থা, প্রতিটা ক্লাসরুমের একই রকম অবস্থা। ক্লাসরুমের এই হচ্ছে অবস্থা। মাঝে মাঝে টিন পরিবর্তন করেন। বিদ্যালয়ের শিক্ষকদের কিছুটা আর্থিক সহযোগিতায় এই বেড়া দেওয়া, ফ্যান, এই টিনের অবস্থা। এই বোর্ড, হোয়াইট বোর্ডের ব্যবস্থা হয়েছিল কিন্তু ভালো সুব্যবস্থা হয় নাই। আর হোয়াইট বোর্ডগুলোর যে অবস্থা সরকারিভাবে যেটা পাইছি, এই দুরবস্থা। বোর্ডগুলোর চেহারা আপনাদের দেখাবো। এই ফ্লোরের অবস্থায়। আর একটা রুমে যাচ্ছি। স্কুলটির নাম আবারও বলছি, পিরোজপুর সদর উপজেলায় কদমতলী ইউনিয়নের এক পাই জুসখোলা গ্রামে অবস্থিত। গ্রামের নামে স্কুলটা এক পাই জুসখোলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। স্কুলে যে কয়টা ক্লাসরুম আছে তার মধ্যে এই ক্লাসরুমটা সব থেকে ভালো, অর্থাৎ ভালো রুমের অবস্থা হচ্ছে এই। আর ওই যে হোয়াইটগুলো সরকারিভাবে আমরা যে পেয়েছি, আসলে সরকার তো সুন্দরভাবে এক একটা বোর্ডের উপর অনেক টাকা দেয়, কিন্তু সেই বোর্ডটা এসে দাঁড়ায় আমাদের কাছে যার এই নড়া দিলে কাঁপাকাঁপি করে। এই আমাদের মন মানসিকতা। দেশের জন্য সরকার অনেক চেষ্টা করে, কিন্তু ভাগে ভাগে অন্যান্য অফিসারদের হাতে, এই হাত থেকে হতে যাইতে যাইতে তাদের সেই টাকা, কত টাকা এসে বরাদ্দ হয় তা আমরা সকলেই জানি।
এই বিদ্যালয়ের এই প্রতিটি ক্লাসগুলো দেখতে পেলাম। এবার যাচ্ছি আমরা এই বিদ্যালয়ের পরীক্ষা, অর্থাৎ দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা, অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এই শিক্ষক রুমে। এই শিক্ষক রুমের টিচার্স রুমের অবস্থা, স্যারেরা বাইরে বসে শিক্ষার্থীদের প্রি টেস্ট পরীক্ষার জন্য শিক্ষকদের টিচার্স রুমে তারা শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করে দিয়েছেন। এই এখন বর্তমানে আমরা ঢুকলাম টিচার্স রুম, যেখানে শিক্ষার্থীরা বসে পরীক্ষা দিচ্ছে। এই আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে আগামী 2025 সালের এসএসসি পরীক্ষাও 100% পাস হবে আমাদের বিদ্যালয় থেকে। এরা আল্লাহর রহমতে খুব মেধাবী, গ্রামে বসবাস এদের, কিন্তু আল্লাহর রহমতে এরা খুব চেষ্টা তদবির করি। আল্লাহ ভরসা আমরা ভালো ফলাফল আশা করব। এই শিক্ষকরা এই হচ্ছে আপনাদের, এই হচ্ছে আমাদের ক্লাসরুম।